রাধে রাধে এভরিওয়ান। তো দেখো এখন বাজে দুপুর 2টো। এখন বৌদি বললো বুন্ডি চলো একটু মার্কেটে যাবো। তো বলছি এখন দুপুরবেলা ঠিক আছে। যাওয়ার পথে আমার বৌদির সঙ্গে দেখা হলো, বড় বৌদি কত কথা এই দুপুরে এসে। তো যাই হোক বৌদিকে কাটিয়ে চলে আসলাম। তো দেখো বাজারে এসে দেখি দুনিয়াদারি সব বন্ধ, এই একটাই দোকান খোলা ছিল। তো বৌদির যা যা পছন্দ সেই মানে যা নিতে এসছে সেটা ফাইনালি পছন্দ হয়ে গেছে। মানে আমাদের নিজেদের যেটুক বাজেট সেই বাজেটে, কারণ এখন তো সোনার দাম প্রচুর। আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলিতে সোনা কেনা মানে সাত স্বপ্ন। তো যাই হোক সোনার উপর যা যা কেনার ছিল বৌদির সব কিনে নিল। তারপরে আমার আবার এক জায়গার থেকে ফোন আসলো কি যেতে হবে মামা বাড়ির থেকে। তো যাই হোক চলে এসেছি মামা বাড়ি। মামা বাড়ি থেকে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিলো। তার ভিতরে আমার বাবা মাছ নিয়ে এসছে। মাছ সব রেডি দেখো। এই যে শঙ্করসারু দিয়ে মাছটা রান্না হবে। শঙ্করসারুটা ফার্স্টে একটু সেদ্ধ করে নেবে বাবা। আর মাছটা অবশ্যই আমি ভাজা করেছি, তো আর ভিডিও করিনি তখন। রান্না কিন্তু বাবা করবে। কড়াই বসিয়ে দিয়েছে অলরেডি, কড়াই গরম হয়ে গেছিলো। যাওয়ার পরে এই যে জিরে দিয়ে দিয়েছে তেলের উপরে। জিরে দেওয়ার পরে এবার কি দেবে দেখি। আচ্ছা তেজপাতার পরে দিচ্ছে টমেটো আর কাঁচা লঙ্কা। তারপরে এগুলো একটু ভাজা ভাজা করবে। ভাজা ভাজা করার পরে দিয়ে দেবে একটু চিনি। চিনি একটু আমার বাবা দেয়, কারণ একটু স্বাদের জন্য বাবা বলে চিনি দিলে স্বাদ বাড়ে। তো যাই হোক চিনি দিয়ে একটু ভাজাভাজি করার পরে এই যে শঙ্করসারুগুলো দিয়ে দিল। শঙ্করসারু দেওয়ার পরে ভালো করে কষে নিচ্ছে। কষে নেওয়ার আগে একটু লবণ হলুদ দিয়ে দেবে এই যে। তো আমার বাবার রান্নার স্টাইল একটু আলাদা, ঠিক আছে, কেউ মাতব্বারি করলেও হবে না। তো যাই হোক দেখো দিয়ে দিল। তারপরে এখন একটু জিরের গুঁড়ি দিচ্ছে। জিরের গুঁড়ি দিয়ে আর কিছু মশলা পড়বে না, বাস এইটুকুই। তারপরে এই যে ভাজা মানে পুরো ভালো করে কষানো হয়ে গেছে। তারপরে এখন জল দিয়ে দেবে। তো দেখো জল দিয়ে দিল। জল ফোটার পরে এই যে মাছ 2 পিস দেবে, একটা মাথা আর একটা পিস, কারণ দুপুরের তরকারি অনেক আছে, কাঁকড়ার তরকারি আমি অত খেতে পারবো না। আর যা রান্না হলে খাবো তো আমি, মাছ আর বাবা তো বেশি খাবে না। তো যাই হোক রান্না অলরেডি হয়ে গেছে। তরকারি এই যে নামিয়ে নিচ্ছে। এরপরে একটা আমার বাবার সিক্রেট অ্যান্ড স্পেশাল মশলা আছে। এই যে এই মশলাটা আমার বাবা নিজে বানায়, বাড়ি নিজে সব জিনিসপত্র কিনে নিয়ে এসে নিজে বানায়। তো যাই হোক রান্না হয়ে গেছে, রাতও হয়ে গেছে, আর খেয়ে নেবো জলদি জলদি করে। খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। তো চলো খেতে বসি। দেখো খেতে বসে গেছি, খেয়ে বলছি কেমন টেস্ট হয়েছে তরকারিটা। দেখো টেস্ট তো অনেক, মানে আমার বাবা যা রাঁধে মানে একদম টেস্টি। আমি এমনি গল্প করছি না, সত্যি কথা। আমাদের বাড়ির কাছে যারা যারা মতলব আমার বাবার তরকারি খেয়েছে তারাও বলে কি এত সুন্দর রান্না হয়। তো যাই হোক খাওয়া দাওয়ার পরে ব্রাশ করে ঘুমিয়ে পড়েছিলাম। সকালে উঠে গেছি, বাবা এসে ডাকার পরে উঠলাম। ওঠার পরে দেখি আমার বাবার উঠোন ফুটন ঝাড় দেওয়া হয়েছে, আমি খালি ঘরটা ঝাড় দিয়ে নেবো। আজকের ভিডিও এইটুক। আবার মামার বাড়ি থেকে মানে নিমন্ত্রণ আসলো, চান্দান করে পুজো দিয়ে ওইখানে যেতে হবে। তো যাই হোক আজকের ভিডিওটা এটুক। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করে পাশে থাকবে। দেখা হবে একটা পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো। রাধে রাধে।